লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কাজু বাটা দিয়ে কচি পাঠার ঝোল আর ওই কাটা ছাড়া ডুবো ডুবো মাছ, ছি ছি ছি, খাওয়া যায় নাকি এসব? আচ্ছা ঠিক আছে জাস্ট এ মিনিট, তুমি কি মেনু বলেছো একটু শুনি। আমার মেনু ধোয়া ওঠা গরম গরম ভাত, আহা, তারপর ঘি, শুক্তো, টক ডাল, গয়না বড়ি, কুচো মাছের চচ্চড়ি, সর্ষে দিয়ে পাবদা, নারকেল দিয়ে চিংড়ি মাছ আর আর প্রেসার কুকারে আলু দিয়ে কচি পাঠার ঝোল। বাহ, ভালোই তো, মন্দ না। মানে আপনি রাজি? কোনো আপত্তি নেই? না মানে ওই কুচো মাছটা একটু বাদ দিয়ে দাও না। কেন কেন কুচো মাছ বাদ দেবো কেন? না মানে বিদেশি লোকদের গলায় কাটা ফুটলে মুশকিল না, তখন ধরো না মানে শেষ মুহূর্তে ওই গয়না বড়ি কোত্থেকে ম্যানেজ করবে, তার থেকে বরং ওই জায়গায় না পোস্ত দিয়ে লম্বা লম্বা করে বেগুন ভাজা করো। অমনি বদলে দিলেন তো? ঠিক বদলে দিলেন। কোথায় বদলালাম? তোমার কথাই তো রাখলাম। ঠিক আছে, বুঝেছি। মানে দুজনের কথাই রইল। আপনারা সবাই শুনে নিলেন তো কি কি হচ্ছে? তাহলে এবার সময় নষ্ট না করে সবকিছু জোগাড় করা শুরু করুন। আরে তাড়াতাড়ি ওই ফ্রিজ থেকে মাছ মাংসগুলো বার করুন। এই তুমি আমার সাথে এসো তো, এদিকে এসো। দাঁড়িয়ে আছো কোনো, যাও। হ্যালো, হ্যাঁ রে, শিবানীর কথায় তোর বিশ্বাস হয়নি না রে? ও ঠামি, তোমায় তো বলা হয়নি, কাল থেকে আমি একটা বিরাট বড় কর্পোরেট কোম্পানিতে ম্যানেজার। যা, সত্যি? ইন্টারভিউ কবে দিলে? দিদি তো ওরা নিজে থেকে ফোন করে আমায় ডেকেছে। অসম্ভব। হ্যাঁ, অসম্ভব লাগলো তো? বড় বৌদির মানতটাও আমার কাছে ঠিক তার থেকে একটু বেশি অসম্ভব লেগেছে। বিড়াল বলে মাছ খাবো না, আমি কলমি শাক খাবো, যা খুশি তাই নাকি? অতি ভক্তি চোরের লক্ষণ। এক্স্যাক্টলি। ওই মহিলার মাথায় কিছু না কিছু তো ঘুরছে, এটা শিওর। একেবারে পাকা খিলাড়ি তো, তাই ধরতে পারছি না। তাহলে আর কি, অপেক্ষা করো, আসল ঘটনা ঠিক জানতে পেরে যাবে। জানবে তো বটেই। ঝিলমিলের মান সম্মান নিয়ে যখন টানাটানি হবে, একে একে সকলে জানতে পারবে। মেজদি, কোথাও যাচ্ছ? হ্যাঁ, আসলে বাড়িতে বসে খুব দম বন্ধ লাগছে, তো তাই একটু বাইরে ঘুরে আসছি। বাইরে মানে শপিং মলে? না শপিং মল নয়, আমি বাবার রেস্টুরেন্টে যাচ্ছি। বাহ, খুব ভালো করছো। গিয়ে দেখবে মুনিমা ওখানে কি কাণ্ড করছে। তাই বলছি মেজদি, আমিও যাবো তোমার সাথে। হ্যাঁ চল একসাথে যাই তাহলে। বেবি আমি গেলাম, থামে আসছি। হ্যাঁ চল। জয় রাধা, জয়। ঠামি, আরেকটা জিনিস খেয়াল করলে? কি? আজকে তো আমাদের রেস্টুরেন্টে অনেক কাজ। হ্যাঁ, আবির তো বললো একটা বড় পার্টির অর্ডার আছে। তারপরেও বড় বৌদি আজ রেস্টুরেন্টে গেল না, ঘরে গ্যাট হয়ে বসে রইল। কেন? রিম্পি? হ্যাঁ রিম্পি, হ্যাঁ, মাছ দিয়ে কেমন গন্ধ বেরোচ্ছে, দেখি। পাচ্ছিস? হ্যাঁ, খুব হালকা। ম্যাডাম একটু ঘি ঢেলে দিই, নাড়ুন, দেখবেন ভালো গন্ধ বেরোবে। আপনি তো মাছটা টাটকা কিনে এনেছেন। দেখুন ম্যাডাম, এখন গন্ধ পাচ্ছেন? ঠিকই বলছে, কিন্তু গন্ধটা আর পাচ্ছি না। নেই না? না। কি বলতে চাইছেন কি আপনি? আমি নিজে গিয়ে অ্যাকাউন্ট চেক করবো। রাখুন আপনি ফোন, আমি গিয়ে চেক করছি। হেই রিম্পি, তুই এদিকটা দেখ তো। হ্যাঁ। আবির বাবু আবার কার উপরে রাগারাগি করছেন? দেখি।
ম্যাডাম আমাকে দিন, আমি নাড়ছি। আচ্ছা নাও। রাখুন আপনি ফোন, আমি গিয়ে চেক করছি। কি কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের? অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে ফোন এসেছিল। কোনো গন্ডগোল হলো নাকি আবার? খাবার রেডি স্যার। গুড, ভেরি গুড। পার্সেলের ব্যবস্থা করো, আর যারা খাবার নিয়ে যাবে তাদের পোশাক দেখো, পরিষ্কার করে প্যাক করো, আর অর্ডার ডেলিভারি করার আগে আমাকে ডাকবে, আমি নিজে দেখব। ওকে? তীরে এসে তরি যেন না ডোবে। ভালোই ভালোই অর্ডারটা ডেলিভারি করতে পারলে তবেই শান্তি। আবির্বাবু, বলছি যে আপনি মন থেকে রাজি হলেন তো বাঙালি খাবার করার জন্য? ঝিলমিল, আমার তোমার ওপর পুরো ভরসা আছে। তুমি দায়িত্ব নিয়েছো যখন, তুমি জিতে দেখাবে, আমি জানি। কে বলতে পারে একদিন এই প্রতিদিন বাঙালি আনা সমস্ত দায়িত্ব তুমি নিজের কাঁধে উঠিয়ে নেবে। আবির্বাবু, আবির্বাবু, আমি শুধু আপনার পাশেই থাকতে চাই, ব্যাস। ইস, ভাবতেও খারাপ লাগছে। এই রেস্টুরেন্টের ঝিলমিল ম্যাডামের আজই তো শেষ দিন। ওয়েলকাম, ওয়েলকাম। প্রতিদিন বাঙালি আনায় আপনাদেরকে স্বাগত। পরিচয় করে দিই, আমার স্ত্রী ঝিলমিল রায়। নমস্কার। নমস্কার। বসুন প্লিজ। ও কিন্তু আজকে নিজে দাঁড়িয়ে থেকে যত্ন করে সব খাবার তৈরি করিয়েছে। পুরোটা একেবারে বাঙালি মেনু, প্রত্যেকে চেটে পুটে খাবে, দেখবেন। সত্যি আবির্বাবু, আপনাদের এই আন্তরিকতার কিন্তু জবাব নেই। ঠিক, একদমই ঠিক। এত নামডাক হয়ে গেছে আপনাদের। আজকালকার যেসব রেস্টুরেন্টের নামডাক হয়ে যায় সেখানে মালিকরা থাকে না, স্টাফেদের উপরই সব নির্ভর করে। সেখানে দাঁড়িয়ে আপনার স্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে রান্না বান্না তদারকি করছেন। দ্যাটস গ্রেট, ভেরি গুড। এত এত যত্নের জন্য ধন্যবাদ। খাবার গাড়িতে তুলে দিয়েছিস তো? কি জানি, কি জানি, শান্টু আসছে। স্যার, স্যার, গাড়িতে সব খাবার তুলে দেওয়া হয়েছে, আর ওনাদের লোক সমস্তটা বুঝে নিয়েছেন। বাহ, ভেরি গুড। আবির্বাবু, আজ তাহলে উঠি, আবার দেখা হবে। স্যার, স্যার, এক মিনিট, এক মিনিট। রিম্পি, রিম্পি, এটা আপনাদের জন্য। এটা আপনাদের জন্য, প্লিজ। হ্যাঁ। মিষ্টি? কিন্তু এটা তো আমাদের অর্ডারে ছিল না। আপনারা গ্রাহক, ব্যবসায়ীদের আপনজন, আর আপনজনদের মিষ্টি মুখ করাতে কি আর অর্ডার লাগে বলুন তো? ঠিক ঠিক, ধন্যবাদ দিয়ে ছোট করছি না। আরো উন্নতি হোক আপনাদের। আসি আবির্বাবু, আসি। হ্যাঁ, আসবেন আপনি। উফ বাবা, ভালোই ভালোই সবটা নেমে গেল। অ্যাটেনশন, অ্যাটেনশন এভরিওয়ান, অ্যাটেনশন প্লিজ। আজ আমরা একটা খুব বড় অর্ডার ডেলিভারি করলাম, আর সেটার জন্য বড় হাততালিটা প্রাপ্য ঝিলমিলের। সবাই মিলে একটা বড় হাততালি হয়ে যাক। আবির্বাবু, আপনিও না পারেন বটে। আমি এগোলাম, বাড়িতে আবার অনেক কাজ আছে ওদিকে। রেস্টুরেন্টের এত বড় অর্ডারের কাজ করছো, বাড়ি নিয়ে তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। আমি আর ঠাম্মি আছি তো, আমরা সামলে নিয়েছি। বাবা, তা ছোট বউ মেজো বউ আজ এখানে? আরে বাড়িতে তো বোরই হচ্ছিলাম, তাই চলে এলাম। হ্যাঁ, বাড়িতে ভালো লাগছিল না, স্পেসিফিক্যালি মনটা সত্যি খুব খারাপ লাগছিল। ইস, মেজো বউ বড্ড কষ্ট পাচ্ছে। খুব ভালো করেছো এখানে চলে এসেছো। জানো তো, আজ কিন্তু রেস্টুরেন্টে দারুণ দারুণ সব রান্না হয়েছে। এই মনিমা, কি হয়েছে না? আমি কিছু খাবো না, খেয়ে এসেছি। তাহলে শরবত খাও। এক গ্লাস আমার লাগবে, ঠান্ডা হওয়ার জন্য। মাথাটা খুব গরম হয়ে আছে। দীপ্ত, তুমি ফিরেছো? আমাদের চৈতালির জন্য নিশ্চয়ই। মেজো বউ কিন্তু তো
আই ড্রপটা দিচ্ছ তো? ক্যাপ দিও না কিন্তু, তোমার তো মাথা ধরে যায়। শোনো চৈতালি, মুখে মুখে যতই যত্ন দেখাও না কেন, আমাদের বিয়েটা কিন্তু টিকবে না। আর এই ধ্রুব সত্যটা বুঝতে পেরে এবার মানে মানে তুমি কেটে পড়ো। তৃপ্ত, কি হচ্ছেটা কি? রিম্পি, সবাইকে নিয়ে ভেতরে যা। না, সবাই থাকুক, থাকুন সবাই। আর এমনিতেও চৈতালির সঙ্গে বকবক করে নষ্ট করার মতো সময় আমার নেই। তুমি তো নিশ্চয়ই জানো আমি কেন এখানে এসেছি, তাই না? আলাদা কথা বলা যায়? যায়, কিন্তু বলবো না। যা বলার সবার সামনে বলবে। যাতে আমাকে অপমান করতে তোমার সুবিধে হয়, তাই তো? বেশ, আমার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করিয়েছ কেন? ব্যাংকের ম্যানেজার বলল সব তোমার হুকুমে হয়েছে। যে লোকটা দুদিন আগে অবধি আমাকে স্যার স্যার করে কথা বলতো, আজ সে আমাকে নাম ধরে বলছে আমাকে একটা পয়সা দিতে পারবে না। কত বড় অডাসিটি! আমি যা বলতে বলেছি সেটাই উনি বলেছে। আমি তো সেটাই জানতে চাইছি, কেন? Why? আস্তে আস্তে, পরিশ্রম থাকলে পারিশ্রমিকের কথা আসে। দরকার পড়লে অন্য জায়গায় কাজ খুঁজবে, প্রতিদিন বাংলা নয়। তোমার জন্য কোনো জায়গা নেই, বুঝতে পেরেছ? তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? আমি তোমাকে ব্ল্যাকমেল করা কি? আমি কিন্তু ফিরবো না। ফিরো না? এই ব্যবসায় কিন্তু আমারও অধিকার আছে। ছিল দীপ্ত, এখন আর নেই। বাহ, এই না তুমি প্রফেশনাল? ঘরের রাগটা কাজের জায়গায় এনে ছাড়ছো, তাই তো? অত কৈফিয়ত আমি তোমায় দেবো না। যা করার তুমি করে নাও, যাও, গেট আউট। এই জন্য বলি, বারবার এই জন্য বলি, পর পরই থাকে। যাই করো না কেন, পর কোনো দিন আপন হতে পারে না। খবরদার, খবরদার বাবার অধিকার ফলাতে এসো না। তুমি আসলে আমার কেউ না। তুমি হুঁশে আছো? কি বলছো তুমি জানো? পাই টু পাই জেনে বুঝে কথা বলছি মণিমা। রাত দিন শুধু নিজের দিমাগ। কি পরবো, কোথায় থাকবো, কি খাবো, সেসব নিয়ে একবারও ভেবেছো তুমি? কেন করবে? কেন করবে? আজ অব্দি এই মানুষটার ব্যাপারে তুমি একবারও ভেবেছো? আরে আবির বাবুর কথা ছাড়ো, তুমি তো নিজের বিবাহিতা স্ত্রীর ব্যাপারেও ভাবনি। মেজো ছেলে, দায়িত্ব শব্দটা বোধহয় তোমার অভিধানেই নেই। বাহ মণিমা, বাহ। তিথিকে মাথায় করে আমাদের বাড়িতে নিয়ে এসেছে কে? আমি তো ডিস্টেন্স মেইনটেইন করছিলাম, কিন্তু আমাকে উস্কেছে কে? তিথির সঙ্গে সেটেল করার বুদ্ধিটা কার? তোমার। আর এখন সব দোষ আমার হয়ে গেল। বাহ বাহ। টাকা পাবে না বলে দিলাম তো একবার। তুমি যেটা করলে সেটা খুব খারাপ করলে আবির রায়। আমিও তোমাকে বলে রাখছি, আমি তোমাকে দেখে নেব। যাও যাও, যা ইচ্ছে হচ্ছে করো, যা ইচ্ছে হচ্ছে করো। মানুষ করেছি আমি তোমাদের, এই মানুষ করেছি। যাও, সবাই চলে যাও। তোমরা, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও। কারোর ওপর আমার কোনো অধিকার নেই। আমি বোধহয় ছেড়ে চলে যাওয়ার মতোই মানুষ।
কেন দাঁড়িয়ে রইলে কেন? যাও, তুমিও চলে যাও, চলে যাও সবাই। মেজবো, আমি দেখছি। কি করছিলে এতক্ষণ? কিছু না। মানে ভুলে গেছিলে আমি এখানে একা একা বসে আছি? কি হলো ওটা কি? আবির রায় আমার দুটো অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে, পরিষ্কার জানিয়ে দিয়েছে আমাকে আর একটাও পয়সা দেবে না। মানে 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 আমাকে আলাদা রোজগারের ব্যবস্থা করতে হবে। আর আমি যে আমার টাকা দিয়ে আমাদের টিকিট দুটো কাটলাম সে টাকা আমি ফেরত পাবো না? আমার কিন্তু আজকেই ফেরত চাই। টিকিট ক্যান্সেল করে দাও, 90% টাকা ফেরত পেয়ে যাবে, আর বাদ বাকিটা আমি দেখছি কি করা যায়। মানে তুমি জানো না বাকিটা কিভাবে তুমি আমাকে ফেরত দেবে, তাই তো? তিথি প্লিজ, সবার আগে এই হোটেলে 30,000 টাকার বিল আমি কিভাবে পেমেন্ট করব সেটা একটু ভাবতে দাও প্লিজ। অসাধারণ। মানে ট্রিপ ক্যান্সেল? আমি অলরেডি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছিলাম। হ্যাঁ, সো হোয়াট, পোস্টটা ডিলিট করে দাও। কেন? আমার কোনো মান সম্মান নেই? তুমি জানো কতগুলো লাইক কমেন্ট এসেছে? এখন যদি আমি ওটা ডিলিট করি ওরা আমার উপর হাসবে। আরে আশ্চর্য তো, এই প্র্যাকটিক্যাল সমস্যাটা কি তুমি বুঝতে চাইছো না নাকি বুঝতে পারছো না, কোনটা? হ্যাঁ, তুমি একটা ভেড়া নাকি বলো তো? তিথি, বাবা বললো টাকা দিতে পারবো না, শুনে চলে এলে তাই না? শোনো, আমি কিন্তু থাইল্যান্ড যাব, ব্যাস আমায় নিয়ে যেতেই হবে। তিথি, এখানে খাওয়া পড়া নিয়ে সমস্যা আর তুমি থাইল্যান্ড করে লাফিয়ে যাচ্ছ। অবভিয়াসলি আমার কাছে ফরেন ট্রিপটা ইম্পর্টেন্ট, তাই আমায় থাইল্যান্ড তুমি নিয়ে যাবে। তিথি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমি এখন সেই অবস্থায় নেই। আমি এখন কার কাছে যাব, কার সাহায্য চাইবো? আমি যে বসে থাকে তার ভাগ্য বসেই থাকে। তিথি, চলো বেরো। কি করছো তুমি? আরে কি করছো? প্রয়োজন পড়লে ভিক্ষে করে টাকা আনবে, কিন্তু টাকা তোমায় আনতেই হবে। চলো বেরো, বেরো। তিথি প্লিজ, কেন করছো এরকম? আমার শরীর খারাপ লাগছে। তিথি, এত প্রেসার দিচ্ছ কেন? কেন? আমার টাকায় যখন টিকিট কাটছিলে তখন মনে ছিল না এটা? তার মানে আমরা তো পার্টনার নাকি? তোমার বিপদের সময় আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করিনি, তোমার পাশে দাঁড়াইনি? সেটা ভালোবেসে করেছিলে, আর এই ক্ষেত্রে কথা অলরেডি হয়ে গিয়েছিল। তুমি ধার নিয়েছিলে। এই শোনো, আমি কোনো ধার নিইনি। হ্যাঁ, তুমি টাকাটা জোর করে দিয়েছিলে, জোর করে টিকিট কেটে দিয়েছো। আমার কোনো কথা জানা দরকার নেই, আমার এখনই টাকা চাই। টিকিটেরও টাকা, থাইল্যান্ড যাওয়ারও টাকা। আর চাই মানে এক্ষুনি চাই, এক্ষুনি। চুপ চুপ, সারাদিন শুধু টাকা 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 টাকা। দেবো তোমাকে আমি টাকা, জোগাড় করে আনবো টাকা, যেভাবে হোক আমি টাকা জোগাড় করে আনবোই। মেজনাথ বউ, ও মেজনাথ বউ, আমার পানের ডিবেটা দেখেছো?
কি রে, তুই কাঁদছিস কেন রে? কি হয়েছে? কিছু না, তুমি তুমি যাও। না না, আবির কিছু বলেছে? ঝিলমিল কিছু বলেছে? কি রে, কিছু তো বল। কাঁদার কথা তো আজকে ঝিলমিলের, মেজো কাঁদছে কেন? মেজো, মেজো কি হয়েছে আমাকে একটু বলবি? ঠাম্মি, ঠাম্মি তুমি যাও, আমি দেখছি। কেন, আমি থাকলে কি মেজনাথ বউ কথা বলতে পারবে না? তা নয়, আমি দেখে নেব, তুমি যাও। আরে আমাকে তুমি আমার কথাটা শোনো, আমি ঠিক সামলে নেব মেজোকে। তুমি যাও, আমি দেখছি, চিন্তা করো না, আমি দেখছি। কি রে, তুই তো রেস্টুরেন্টে গিয়েছিলিস, কি হয়েছে? আর কাঁদছিস কেন, বল কি হয়েছে? কাজ হয়েছে? তৃপ্ত। দৃপ্ত? দৃপ্তর কি হয়েছে? তৃপ্ত ঠামি, কি হয়েছে বলো তো? মেজো বৌদি তো কান্নাকাটি করেই যাচ্ছে। কিছুই তো বলছে না, শুধু কাঁদছে। বড়নাথ বউ বললো নাকি দেখছে। দেখছে? এমনিতেই এখন মেজদির মাথা ঠিক নেই, তার মধ্যে বড়দি ঢোকা মানে তো আরো মাথা খাবে। কি করব? আমাকে তো ঘরে ঢুকতেই দিল না, বার করে দিল। ওই তো আবির, ঝিলমিল, কি হয়েছে আমাকে একটু বলবি? মেজনাথ বউ এত কান্নাকাটি কেন করছে? কি রে মণিমা, ঠাম্মি যা জিজ্ঞেস করছে উত্তর দাও প্লিজ। কি রে, কিছু বল। আবির, কেউ তো কিছু বল, না হলে জানবো কি করে কি হয়েছে। মণিমা, মণিমা চুপ করে থেকো না প্লিজ, বলো